গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে শুরু করছি নতুন একটা ব্লগ ভিডিও, ঠিক আছে? তোমাদের সবাইকে জানাচ্ছি দোল পূর্ণিমার শুভেচ্ছা। তো ফার্স্ট সকালবেলা আমি কাজ করছি, সেটা হলো আমি ফার্স্টে চা করে নিচ্ছি। এখানে 2 কাপ চা করছি আমার শাশুড়ি মায়ের জন্য আর আমার মায়ের জন্য। তো ওনাদের জন্য 2 কাপ আমি চা এখানে রেডি করে দিচ্ছি, কারণ আমরা আগে একবার চা খেয়ে নিয়েছি, ওই জন্য আমি এখন আর চা খাচ্ছি না, শুধুমাত্র ওনাদের জন্যই দিচ্ছি। তো দেন তারপর আমার মা আর আমার শাশুড়ি মা দেখো ওখানে কাটাকুটি করছে, মানে ভোগের জন্য সমস্ত কিছু। দোল পূর্ণিমাতে আমাদের যদি ভোগ দেওয়া হয় সেই জন্য ওরা কাটাকুটি সমস্ত রেডি করে নিচ্ছে। এবারে আমার শাশুড়ি মা ভোগের রান্না বসিয়ে দিয়েছে, ওই যে ওখানে ভোগের রান্না হচ্ছে, উনি ওইদিকে রান্নাটা সামলাচ্ছে। আর এরপরে হচ্ছে যেটা হলো তোমার ভোগের রান্না হয়ে যাওয়ার পর আমাদের ঠাকুরের সমস্ত ঠাকুরকে খেতে দেওয়া হবে। ঠাকুরের থালায় দেখো এখানে আমার মা ফল কাটছে, ঠাকুরের থালায় সুন্দর করে ফল সাজিয়ে দিচ্ছে। তারপরে আমরা ভোগটা সাজিয়েও ঠাকুরের সামনে দেবো। তো চলো একবার ঠাকুরঘরটা তোদের দেখিয়ে নিই। তো দেখে নাও আমাদের ঠাকুরঘরটা, এই যে দেখতে পাচ্ছ, সবাই দেখে নাও সুন্দর করে, সবাই একটা প্রণাম করে নাও। কি সুন্দর লাগছে না বলো? সমস্ত রকম ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়েছে, মালা দিয়ে পরিয়েছে, বেশ সুন্দর লাগে। আমারও খুব ভালো লাগে এত ফুল দিয়ে বেশ পুজো করতে। তো চলো এবার দেখো ভোগ, আমাদের ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে। তো প্রথমে তোমার শাশুড়ি মা কিছু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলো, তারপরে আবার কিছু সংখ্যক ফুল আমার মা আবার সুন্দর করে সাজিয়ে দিল, ভোগ রেডি করেছে। এবার এটা হচ্ছে আমাদের গুরুদেব রাম ঠাকুর, ওনাকে নিয়ে আসা হয়েছে বাড়িতে। এরকম মানে বাড়ি বাড়ি আসা হয়, এরকম চাল ডাল মানে চাল আলু এই সমস্ত নেওয়া হয়, পয়সা। আর মা শাশুড়ি মা আবির দিল, ঠাকুরকে প্রণাম করলো। ওই দুজন কাকা ওরা ভেতরে আসছে, দেখছে কীর্তনের মতন একজনের খোল করতাল বাজাচ্ছে, এসেছে ওরা। তো তারপরে এবার রেডি হয়ে গেছি ভাং বানানোর জন্য। তো এখানে ভাঙের গুলিগুলো আমরা একে একে খুলে নিলাম। দেন কী করছি, দেন কাজুগুলোকে ভালো করে সুন্দর করে মানে গুঁড়ো গুঁড়ো করে একটু করে নিচ্ছি, ভাঙের মধ্যে দেবো। তো তারপরে ভাঙটাকে জল দিয়ে ভিজিয়ে রাখতে বললাম, ভিজিয়ে দিলাম সাথে সাথে। তারপর ভেজানোর পরে দেখো সুন্দর এটা গুলিয়ে নিলাম। গুলিয়ে নেওয়ার পরে এটা সুন্দর করে ভালো মতন করে হয়ে গেল। তারপরে যে কাজু পেস্টটা করে রেখেছিলাম সেই কাজু পেস্টটা হাঁড়ির মধ্যে ঢাললাম। এবার একে একে আরেকটুখানি এটা মিহি করে নিলাম, যাতে একটু ভালো করে হয়, মানে অনেকটা দানা দানা বড় বড় ছিল, তো ভালো করে একটু হালকাভাবে করে নিলাম। করে নেওয়ার পর আমি এবার এখানে দুধটাকে ছেঁকে নিচ্ছি ছাঁকনি দিয়ে, মাদার ডেয়ারি দুধ ছেঁকে নেওয়ার পরে সুন্দর করে, এখানে আমরা 2 প্যাকেট ইউজ করেছি দুধ বানানোর জন্য। ছেঁকে নেওয়ার পরে এটাকে একটু ভালো করে একটু ফুটিয়ে গরম জাল করে নিচ্ছি। এই যে ফুটাতে দিয়ে দিয়েছি, জাল করে নিলাম। দেন দুধটা হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এবার একটা ক্যাডবেরি ওই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি মিক্স করার জন্য। ক্যাডবেরিটা দিয়ে দেওয়া হয়ে গেল। তারপরে এরপরে আমরা সন্দেশ নিয়ে এসেছি 3 রকমের। তো এবার চলো সন্দেশটা দিয়ে দেওয়ার পালা। গুজিয়া রেখেছি, সন্দেশ রেখেছি, আর একটু কালাকাঁদ রেখেছি, মানে মাখা সন্দেশও বলতে পারো। তো এবার এটাকে আমরা সুন্দর করে হাঁড়ির মধ্যে ভালো করে বেশ মিক্স করে দিচ্ছি, এরকম করে গুঁড়ো 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 করে। তারপরে সুন্দর করে কী করতে হবে, এই যে যে ডাল কাটাটা দেখতে পাচ্ছ, এই ডাল কাটাটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিতে হবে। এবার প্রথমে অল্প একটু দিয়েছিলাম গুজিয়া, দিয়ে দেখলাম যে কী হবে, তার মনে হলো না আর একটু দিই বলে, তারপরে আমার থাক পুরোটাই বরঞ্চ দিয়ে দিই, মিষ্টি যে একটু লাগবেই, তো বলে পুরোটাই এবার দিয়ে দিলাম। পুরোটা দিয়ে দেওয়ার পরে এবারে বললাম ভালো করে এটাকে সুন্দর করে নাড়াতে হবে, না নাড়ালে হয় না, যেভাবে ডালে কাটা দেয় ঠিক এটাকে সেভাবে ডালে কাটা দিতে হবে। তো চলো ডালে কাটা দেওয়া স্টার্ট করি। সন্দেশ আমার শেষই হচ্ছে না, কারণ আমি দিয়েই যাচ্ছি। তো এবার সুন্দর করে বললাম যে ডালে কাঁটাটা দিতে হবে, ডালে কাঁটাটা এবার দেওয়া হচ্ছে। বাস ডালে কাঁটাটা দেওয়ার পর মানে একটা যা সুন্দর একটা ব্যাপার আসবে না, ও হ্যাঁ ভালো কথা। তারপরে এবার কী করলাম, বললাম একটু আমসত্ত্ব একটু খেজুর দিই বলে, সাথে সাথে আমসত্ত্ব খেজুরটা কেটে ফেললাম। কেটে নিয়ে দেখো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, ওটাও তোমার ইয়ের মধ্যে মিশিয়ে দিলাম ভালো করে সুন্দর করে। যত রকমের মানে ভালো করে খাওয়া যায় ঠিক সেরকমভাবে ব্যবস্থা করি, কোনো কিছু ত্রুটি রাখিনি, মানে ভালো করে বানানোর জন্য। তো তারপরে এই যে ভাঙের যে গুলিটি যে গোলা ছিল, এই গোলাটা এই হাঁড়ির মধ্যে দিচ্ছি। এবার হাঁড়ির মধ্যে দেওয়ার পর দাঁড়া তোমাদেরকে দেখা যায়, হাঁড়িটা দেখো কি সুন্দর, দেখো দেখতে লাগছে বেশ উপর দিক দিয়ে। তো যাই হোক, তারপর ভালো করে সুন্দর করে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, না হলে হবে না। সুন্দর করে মানে খুব এক্সাইটমেন্ট, মানে এটা যে সবাই মিলে একসাথে মজা করে আনন্দ করে খাবো। তারপরে এদিকে তোমার এটা আমার হয়ে গেল। এদিকে আমার যে ডগি রয়েছে বাড়িতে, সেই ডগি ও ওখানে বারান্দায় বসে আমাদের এইসব দেখছে, আমরা এইসব কারণ করছি। ওকে আবার বলছি কিরে তুই খাবি না কিরে, ও আবার দেখো মুখটা ঘুরিয়ে নিল যে না তোরা খাবি না, এসব খাও না, মানে এরকম একটা ব্যাপারটা বোঝাতে চাইলো। তো যাই হোক, ও খুব কিউট আর খুব সুইট। তো তারপরে চলো এই যে আমার
তোমাদের দাদাভাই ভাঙের মানে রেডি করে রেখেছে সব কিছু, উপরে নিয়ে চলে এসেছে ছাদে। এবার গ্লাসে এক এক করে ঢালছে। তো এবার আইসক্রিমের স্কুপ একটু উপরে দিয়ে দিচ্ছে যাতে একটু ভালো লাগে, মানে একটু তিতকুটি ভাবটা যাতে না লাগে। তো চলো এবার ট্রাই করবো, আমি খেয়ে দেখি কেমন লাগে। তো এই যে রেডি, আমাকে দিয়ে দিয়েছে খাওয়ার জন্য। তো চলো এবার আমি খাই, উপভোগ করি। আমি কিন্তু বেশি খেতে পারিনি, বিশ্বাস করো, আমি 1.5 গ্লাস মতন খেয়েছি, কারণ আমার আর ভালো লাগছিলো, আমি আর পারছিলামও না খেতে। তো যথারীতি খেলাম। এই হচ্ছে আমার 2 ভাগ্নি, ওদের দেখো, ওদেরকে দেখবো না খাবো, এত সুন্দর, মানে ওরা কী বলবো মজা। দেখো না মুখোশগুলো পড়েছে, দেখছো, মানে জাস্ট কী বলবো, মুখোশগুলো আজকালকার যা বেরিয়েছে। আগেকার দিনে অন্য টাইপের একটু বেরোতো, বা সিংহ টাইপের, কিন্তু এখনের মুখোশগুলো দেখো বেশ সুন্দর, বেশ ভালোও লাগছে ওদেরকে। তো চলো আবার ফাইনালি আরও একবার বিয়েটা করে নিলাম। বর্ত মানে যখনই সুযোগ পায় তখনই বিয়ে করতে চায়। তো আমরা ফাইনালি আবার একটা সিঁদুর দান করে নিলাম। তো তারপরে এবার ও চলে এসেছে, তোমাদের সবাইকে হাই করছে। তো চলো এভাবে আমরা সবাই মিলে উপরে ছাদে একটুখানি হালকাভাবে একটু সেলিব্রেট করেছি হোলি। সেরকমভাবে বেশি খুব একটা রং ঠং মাখামাখি করিনি আমরা, জল রং তো আমি টাচই করিনি। ওই শুকনো আবির দিয়ে একটু খেলাধুলা করেছি উপরে গিয়ে। বোন বসে দোলনাচা হচ্ছে, সবাই মিলে একসাথে, এই যে সবাই ক্যামেরাতে দেখছে, সবাই ঘুরছে, এরকম ভিডিও করছে, যে যার মতন কাজকর্ম করছে। তো আমিও সাথে সাথে একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে। কিছু কথা বলছিলাম মনে হয়, এবার কী বলেছে মনে নেই সেই মুহূর্তে, ঠিক আছে। তো এবার দেখো ভাং খাওয়ার পর তোমার দাদাভাইয়ের রিয়াকশান দেখো, একটু পাগল হয়ে গেছে আমাকে রং মাখানোর জন্য, একদম না কী বলবো, সে রং মাখিয়ে যাচ্ছে, কীরকম করে যাচ্ছে, মানে সাজিয়ে যাচ্ছে, বেশ ভালো, বেশ খুব এনজয় করেছি এবছরের হোলিটা, সত্যি কথা বলতে গেলে। তো বাইরে এবার বোন, দিদির 2 মেয়ে আর জামাইবাবু, ওরা একটুখানি তোমার কী বলবো পিচকারি দিয়ে রং ঠং নিয়ে খেলাধুলা করছে, ওই যে দেখো। তো এইবার এখানে আমার শাশুড়ি মা, আমার ননদ বোন, আমার ভাগ্নি, আমার মা বসে রয়েছে ওই যে ওইদিকে শাড়ি পরে, মানে তোমার আমার পিছন দিকে, সবাই মিলে বসে একটু গল্প টল্প করে নিলাম। এবার আমার বাবা এসছে, শ্বশুরমশাই আসার পর 2 ভাগ্নি দুজনের কোলে উঠেছে, দুজন মিলে কোলে উঠেছে, রং মাখাচ্ছে, মানে একটুখানি মজা করছে, মানে কি বলবো, জাস্ট অসাম, আমার খুব মজা হয়েছে। ওই দেখো মুখটা খুলে দিল আমার দিদি। এবার দেখো রং মাখাবে আবার 2 বোন মিলে, ওই দেখো দেখেছো রং মাখানোর জন্য পটু। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই নিশ্চয়ই খুব মজা করেছো, আমিও এবছর মানে হোলিতে খুব মজা করেছি, সবাই মিলে একসাথে খুব মজা করেছি, এরকমভাবে যেন বারে বারে মজা করি। তো চলো টাটা।